এই বাড়িতে আজকের রাতটি থাকলে মন্দ হয় না। এদের তো অনেকগুলো গরু আছে, এদের সাথে থাকলে খাওয়াটাও বেশ ভালো হবে। পেটে বেশ খিদে। আরে আরে, কার গরু রে তুই? আচ্ছা আচ্ছা, যার করে হোস না কেন, গোয়াল করে এসে যখন খাওয়া শুরু করেছিস তখন খা। যে নিতে আসবে তাকে না হয় দিয়ে দিব। যাক বাবা, বাঁচা গেল। লোকটি তো ভালো আছে মনে হয়। তাহলে আমি এখানে নিশ্চিন্তে থাকতে পারবো। এমনও তো হতে পারে এখান থেকে আমার মুক্তি মিলল। ছি ছি, এখানে থাকা যায় নাকি? কি গন্ধ! কি করে যে থাকবো? যাই হোক, কষ্ট করে হলেও আমাকে এখানে থাকতে হবে। গোয়ালাটা ভালো। এদের খাবারও তো খেলাম। ফ্রিতে কারো থেকে কিছু নেওয়ার অভ্যাস আমার নেই। আমি বরং এদের দুধ দিয়ে সাহায্য করি। বেশ বেলা হয়ে গেল, গরু কটাকে চারটে খেতে দিয়ে এখনই মাঠে যেতে হবে। সকালে শিমুল ঘুম থেকে উঠে দেখে গাভীটির বাট দূরে টসটসে হয়ে আছে। গিন্নি, এদিকে এসো। আমি যে কাজ করছি তুমি জানো না? আরে কাজ রেখে এদিকে এসে দেখে যাও। সব সময় তোমার পিছু পিছু থাকবো নাকি? কি হয়েছে জলদি বলো। গিন্নি, কাল রাতে তোমাকে যে গাভীটির কথা বলেছিলাম না, দেখো গিন্নি, ওই গাভীটির বাট দুধে টস টস করছে। তাড়াতাড়ি একটা পাত্র আনো। আর দেরি করো না, জলদি করে দুধটা দই ফেলো। আমি গরুটার দড়ি ধরছি। শিমুল গরুর বাট টেনে যত দুধ দোহাতে লাগলো, ততই পাতিলটির রূপ পরিবর্তন হয়ে একটা সোনার কলসে পরিণত হতে লাগলো। যখন কলসটি সম্পূর্ণ সোনার কলসে পরিণত হলো, তখন গাভীটি দুধ দেওয়া বন্ধ করে দিল। এ কি, দুধ কোথায়? এ তো একটা সোনার কলস। এ তো যে সে গাভী না, এ তো জাদুকরি গাভী। দুধ দহালেই সোনার কলসে পরিণত হয়। গিন্নি, কপাল তো গলে গেছে। যত দুধ দুহাবো তত সোনার কলস পাবো। তুমি আরেকটা পাতিলে দিয়ে গাভীটাকে